হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন তো গরম বেশ ভালোই পড়ে গেছে। তো এই গরমের মধ্যে যদি একটু বেলের শরবত পাওয়া যায় তাহলে বন্ধুরা খুবই ভালো হয়, কারণ বেলের শরবত খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই সময় খাওয়া তো খুবই ভালো হবে। চলুন তাহলে আজকে খুবই সহজভাবে বেলের শরবতটা আমি বানিয়ে ফেলি। তো গাছে দেখেই পড়েছিল আর গাছেই পাকা এই বেল দুটো। তো আমি গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই বেল দুটোরই শরবত আজকে আমি বানাবো। আর গাছ পাকা বেল হলে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যে কোনো বাজারেও কিন্তু এই সময় বেল পাওয়া যাচ্ছে। তো বেলটাকে আমি ভেঙে নিয়েছি, খুবই পাকা বেল রয়েছে। এবার এই বেলগুলোকে নিয়ে নেব আর একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে বেলের মধ্যে অংশটা বার করে নেব। সমস্ত বেলের অংশগুলো বার করে নিয়েছি, মানে বেলটা বার করে নিয়েছি। এবার উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, আর এই জলটা কিন্তু ফ্রিজের জল নয়। আর হাত দিয়ে কিন্তু একটুখানি ম্যাশ করে দিতে হবে। আর এর মধ্যে অনেক দানা রয়েছে, সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। এই পুরো প্রসেসটা বন্ধুরা হাত দিয়েই কিন্তু করতে হবে, মিক্সিতে দিলে কিন্তু হবে না। তাহলে বেলের দানাগুলো কিন্তু ম্যাশ হয়ে যেতে পারে এবং তিতো হয়ে যেতে পারে। হাত দিয়েই কিন্তু বীজগুলো বের করে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, আমি একটু টাইম নিয়ে সমস্ত বীজগুলো বার করে ফেলে নিয়েছি। আর এবার আমি কিন্তু ছেঁকে নেব। কিন্তু বন্ধুরা, বেলের বীজ না বের করে ছেঁকে নেওয়া কিন্তু যাবে না, কারণ বেলের কাদটা কিন্তু অনেকটাই ঘন থাকে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বড় ছাঁকনি, আর অর্ধেকটা মতন আমি দিয়ে দিয়েছি। আর একটা চামচ নিয়ে নেব, নিয়ে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকাটা হয়ে যাবে। বেলের শরবতটা বানানো খুবই সহজ, আর এই সময় বেলের শরবতটা খাওয়া বন্ধুরা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তো দেখুন কতটা বীজ এখনও পর্যন্ত বাকি ছিল। তো এইভাবে আমি সবটা ছেঁকে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চিনি। চিনিটা একটু বড় দানার চিনি আছে, তো আমি 4 চামচ মতন দিলাম। আর এখন দিয়ে দেবো লবণ। আমি এমনি ঘরে যে ইউজ করা হয় সেই লবণটাই কিন্তু দিয়েছি। এমনি বন্ধুরা, বেলের শরবত বানাতে বেশি কিছু কিন্তু প্রয়োজন পড়বে না, খুবই সহজভাবে এবং অল্প কিছু উপকরণে কিন্তু বানানোটা হয়ে যাবে। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি না পছন্দ করেন তবে 1 চামচ চিনি দেবেন বা একদম নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেল এমনি মিষ্টি হয়। চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম। তো এখন চিনিটা ভালো করে গুলিয়ে নিয়েছি বা গুলে গেছেও। এখন এর মধ্যে আমি কিছুটা ফ্রিজের জল কিন্তু দিয়ে দেবো। তবে ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে দিচ্ছি না, একটু রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ফ্রিজের জলটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, এমনিও খেতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে গ্লাসে দিয়ে দেবো। তো বেলের শরবতটা আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি, আরও কিছুটা রয়েছে, তবে দুটো গ্লাসে ঢেলে নিয়েছি। অনেকটাই কিন্তু হয়েছে আমার দুটো বেল থেকে। আর এখন উপর থেকে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাট মশলা বা গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে নিতে পারেন। এমনি কোনো কিছু না দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, গরমের দিনে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা আমি বানিয়ে ফেললাম। বানানো তো খুবই সহজ, আপনারা দেখলেন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো রেসিপিতে।